মামা আরিফের একটা কল দে তো। কল দিয়ে কি করবি? আরে তো সেই মামা তুই ব্যাগ নিয়ে কই যাইতেছস? তোদের একটা কথা বলার জন্য আইছি। কি কথা বল। মামা আমি এলাকা ছেড়ে চলে যেতেছি। কিরিলিটা নয় কি কয়, এলাকা ছেড়ে চলে যাবি মানে? ভাই আসলে চলে যাব, আর কতদিন বাপ মার উপর বোঝা হয়ে থাকবো। এবার নিজের থেকে কিছু একটা করতেই হবে। তুই না বলছিলি বিদ্যুতের সাথে ব্যবসা করবি? বাইরে কেন যাইতে হবো, চল দুজনে মিলে ব্যবসা শুরু করি। মামা তুই পারবি, তুই শুরু কর, তোর সাথে সবসময় আছি আমরা। এখন কি করবো বুঝতেছি না। কিরে মামা তোরা কি নিয়ে গল্প করতেছস? মামা তোরা তো বলতেছ ব্যবসা করতে, কিন্তু ব্যবসা করতে গেলে বড় একটা অ্যামাউন্ট লাগে, কিন্তু আমার কাছে তো 1 টাকাও নাই। মামা তুই কোনো চিন্তা করিস না, তোর যত টাকা লাগবে আমরা দিমু, তুই শুধু আমাকে ছেড়ে দিস না। মামা ছেড়ে যাস না আমাদের, আমি তো আছি, টাকা যেমনি হোক ম্যানেজ হয়ে যাবে। মামা আমি তোদের টাকাতে কিছু করতে চাই না, আমি চাই আমার নিজের টাকাতে কিছু করতে। আর তাছাড়া আমার একটা স্বপ্ন আছে, আমি তোদের টাকা নিতে পারবো না মামা, আমার মাফ করে দিস তোরা। ছোট থেকে একসাথে বড় হয়েছি, তুই আমাদের ছেড়ে যাস না মামা। মামা তোরা বুঝতেছস না, আমার এছাড়া আর কোনো উপায় নাই, আমার যাইতেই হবো। আচ্ছা তোর যা ইচ্ছে তাই কর, আমরা সবসময় পাশে আছি তোর। আচ্ছা আমি তাহলে চলে গেলাম, আর পারলে তোরা আমার মাফ করে দিস। আরেকবার ভেবে দেখ মামা, তুই আমাদেরকে ছেড়ে দিস না, তুই ছেড়ে গেলে আমরা থাকতে পারবো না, একবার থেকে যা মামা প্লিজ। মামা প্লিজ তোরা আমার আটকাইস না, আমরা ছেলে মানুষ, আমাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পরিবার ছাড়তে হয়। কথায় আছে ছেলেদের বন্ধুত্ব মারাত্মক সুন্দর, তাদের বন্ধুত্বে কখনোই বিচ্ছেদ হয় না, তবে সময় আর পরিস্থিতির কারণে তারা সারা জীবন পাশেও থাকতে পারে না। ঠিক এভাবে টাকার কাছে হেরে যায় হাজারো বন্ধুত্ব। একটা সময় টাকার কারণে যে যার মতো ব্যস্ত হয়ে যাবে, হয়তো তারা ভুলেই যাবে আমাদের, তবে স্মৃতির বাজারে আমাদের বন্ধুত্বের কথা আজীবন লেখা থাকবে। তোরা শুধু আমার বন্ধু না, তোরা একটা আমার ভাই। জীবনের শেষ প্রান্তে গিয়েও যদি তোদের সাথে কখনো দেখা হয়, আমি তখনও তোদের বলবো অসম্ভব ভালোবাসি তোদের মামা।